ধনুক রাবণ তথা কোনো মহাবলী তুলে ধরতে পারেননি, সেই ধনুক এই কোমল যুবক আদৌ তুলে ধরে জয় পড়াতে পারবে কি? এই মহাধনু বাহুর শক্তি দ্বারা নয়, আত্মশক্তি দ্বারা ওঠানো সম্ভব। শ্রীরামচন্দ্রের শ্রীরামচন্দ্রের কে ভঙ্গ করেছে আমার গুরু মহাদেবের এই ধনুক? আমি। ইয়া! সাবধান পরশুপতি, পুরনো ধনুকের প্রতি এত মোহ কিসের? বাল্যকালে না জানি আমরা খেলার ছলে এমন কত ধনুক ভেঙেছি, তখন না কেউ এমন ধনুকের প্রতি মোহ দেখিয়েছে আর না ক্রোধ। উদ্ধত বালক! হে মহাপ্রভু, থামুন। এই দুই দশরথ পুত্র আমার ছত্রছায়ায় আছে। এদের দুজনের সুরক্ষার ভার ওদের পিতা আমাকে দিয়েছেন। যদি এদের কিছু হয়ে যায় তবে মহারাজ দশরথকে কি উত্তর দেব? দেখতে পাচ্ছেন এই অহংকারী, এই উদ্ধত বালককে কিরকম মিট মিট করে হাসছে, কিভাবে আমাকে উপহাস করছে। এ জানে না এই পরশুরামকে, যার এক হুঙ্কারে এই পৃথিবী কেঁপে ওঠে। শুনেছি আপনার এরকম আত্মা কাঁপিয়ে দেওয়া অনেক কাহিনী শুনেছি আমি। ভয় আমি কখনোই পাইনি, কিন্তু প্রত্যেক কাহিনীর উপসংহার একটাই, যে এত অনিয়ন্ত্রিত ক্রোধ, এত অনৈতিক অহংকার যা শুধুমাত্র একজন রাক্ষসের থাকতে পারে। আশ্চর্যের ব্যাপার, আপনি একজন ঋষি। যান মহর্ষি, আমি আপনাকে শুধুমাত্র এই কারণেই ছাড়ছি কারণ ব্রহ্ম হত্যার পাপ আমি রঘুবংশের ওপরে চাই না। থামো, থামো! বিশ্বামিত্র, ও আমাকে অপমান করবার সাহস কোথায় পেল? সম্মান পরিস্থিতি আর স্থান দেখে করা হয় মহর্ষি, কিন্তু আপনি আমার বড় দাদার শুভ বিবাহের সময় অশুভ সমাচার হয়ে এসেছেন। তাতে আপনি স্বয়ং ব্রহ্মা হন, মহাদেব হন বা স্বয়ং বিষ্ণুর অবতারী হন না কেন, আপনার সম্মুখে এই লক্ষণ দাঁড়িয়ে আছে। আপনি হতে পারেন সংসারের ভগবান, কিন্তু আমার ভগবান আমার দাদা প্রভু শ্রীরাম। আর যদি আমার সম্মুখে আমার ভগবানের ওপরে কেউ অস্ত্র তোলে, এই লক্ষণ রক্ষা কবচ হয়ে দাঁড়াবেই। যদি কেউ শ্রীরামচন্দ্রের সামনে এক পাও এগোনোর চেষ্টা করে, হয় তার পা আমার তীর আটকাবে, না হয় আমি স্বয়ং তার তীরের সামনে প্রাণের আহুতি দেব। শ্রীরামচন্দ্রের জয়! শ্রীরামচন্দ্রের জয়! শ্রীরামচন্দ্রের জয়! রাম লক্ষণের জয়! রাম লক্ষণের জয়! মৌনা! এর পিতার কাছে আমার হয়ে ক্ষমা চাইবেন ব্রহ্মর্ষি, কারণ আমি ওনাকে সংসারের সব থেকে বড় দুঃখ পুত্র শোক দিতে চলেছি।
দাদা, হরধনু ভঙ্গের কারণ আমি সসম্মানে আমি তা আপনাকে বলেছি, আর বিনয়ের সঙ্গে আমার ভ্রাতার অজ্ঞানতার জন্য ক্ষমা প্রার্থী। দয়া করুন প্রভু। যখন মৃত্যু সম্মুখে এসেছে তখন ক্ষমা চাইতে উদ্যত হয়েছ। হয়তো তুমি জানো না রাম, যেই পরশুরামের কাছে কোনো ক্ষমা নেই। আমার মনে আপনার জন্য অনেক সম্মান রয়েছে, আমি আপনার পদধূলির যোগ্যও নই, কিন্তু যদি প্রশ্ন আমার ভ্রাতার সুরক্ষা নিয়ে হয়, ঋষি বিশ্বামিত্র এবং বশিষ্ঠের এই শিষ্য রঘুবংশী রাম আপনাকে উত্তর দিতে বাধ্য হবে। আমি তাই করব যা উচিত প্রভু। অন্তিম শ্বাস পর্যন্ত যুদ্ধ করব। যুদ্ধ? তাও আমার সঙ্গে, এই পরশুরামের সঙ্গে? যে ক্রান্তিবীর অর্জুনের 998 বাহু কেটে তার শির ধর থেকে আলাদা করে দিয়েছিল, সেই পরশুরামের সঙ্গে যে ভঙ্গ না করে ধনুকে যে সংযোগ করতে পারে না, সেই পরশুরামের সম্মুখে অস্ত্র তুলবে। পিনাক ভঙ্গ করবার মতো শক্তিধর বালক, এ হলো শ্রীহরি নারায়ণের ধনুক সারঙ্গ। মহাদেবের ধনুক তো তুমি ভুল করে ভঙ্গ করেছ, এখন এটা তুলে দেখাও, আর এতে যে সংযোগ করো। অহংকারী বালক, দেখাও নিজের শক্তি, যে কত শক্তিধর তুমি। আরে যে সংযোগ করা তো দূরের কথা, তুমি এর ওজন ধারণ করতে পারবে না। আরে যে সংযোগ করো, যাতে সবাই দেখতে পায় যে অযোধ্যার শক্তি এই ওজনের নিচে কিভাবে চাপা পড়ে গেল। যথা আজ্ঞা ঋষিবর।
অহংকারীদের 21 বার এই ধরা শূন্য করার পরেও আমি আমার নিজের ভেতরের অহংকারকে ত্যাগ করতে পারিনি। আমি আপনাকে চিনতে পারিনি রাম। এখন বুঝতে পারছি কিভাবে আপনি ওই হরধনু তুলতে সক্ষম হয়েছিলেন। শ্রীরামচন্দ্রের জয়, শ্রীরামচন্দ্রের জয়, শ্রীরামচন্দ্রের জয়, শ্রীরামচন্দ্রের জয়, শ্রীরামচন্দ্রের জয়। এই জয়ধ্বনি নতুন যুগের শঙ্খধ্বনি, ত্রেতা যুগে উদিত নতুন সূর্যে। আমার হয়তো জানা নেই, কিন্তু আমি সত্য বলেছি। এখন এই ভূলোকে 2 রাম থাকতে পারে না। এখন সেই রামেরই প্রয়োজন যিনি সর্বরূপে সম্পূর্ণ। এই পরশুরামের নয়, যে অহংকার আর ক্রোধের জন্য অপূর্ণ। ভগবান পরশুরাম, বসন্ত এলে গ্রীষ্মের মাহাত্ম্য খর্ব হয় না, একইভাবে রামের আশাতে পরশুরামের মাহাত্ম্য খর্ব হয় না। এই সংসারের আজও আপনার প্রয়োজন রয়েছে। চিরজীবী হয়ে এক মহাগুরু রূপে যুগ যুগ ধরে থাকতে হবে। মহান যোদ্ধাদের যুদ্ধের কৌশল আর রণনীতি শেখাতে হবে। যা কিছু আপনি মহাদেবের থেকে শিখেছেন সেই সব জনমানুষকে দিতে হবে, মানবতাকে দিতে হবে। এখন এই তীরটা কি করব ঋষিবর, যা নিক্ষেপের জন্য প্রস্তুত? আমি জানি রাম, ধনুকে যোজনা করা তীর কখনো ফিরিয়ে নেওয়া যায় না। এই তীর এখন লক্ষ্যভেদ করা দরকার। তাহলে বলুন ঋষিবর, কোন লক্ষ্য ভেদ করব এই তীর দিয়ে? আপনি তো চিরঞ্জীবী, তাই হয় এই বাণ আপনার তপস্যা শক্তি খণ্ডন করবে, বা মনের গতি দ্বারা বিচরণ করার শক্তিকে। সম্পূর্ণ আর্যাবর্ত এবং দাক্ষিণাত্যে মহারথীদের শিক্ষা দিতে হিমালয় থেকে দূর দক্ষিণ পর্যন্ত অনেক আশ্রম স্থাপিত করতে মনের গতির প্রয়োজন পড়বে। সেই জন্য এর উপর কৃপা করুন, আর ওই তপবলের উপর প্রহার করুন, যার কারণে আমার মধ্যে অহংকারের জন্ম হয়েছিল। রাম, এই তীরকে পূর্ব দিকে নিক্ষেপ করুন, যাতে আমি মহেন্দ্র পর্বতে গিয়ে আবার তপস্যা করতে পারি, সমুদ্রে ডুবে যাওয়া ওই ভূমি পুনঃপ্রাপ্ত করতে পারি, যা বামন অবতারের দ্বারা অসুর রাজা মহাবলীকে পাতালে পাঠানোর সময় জলে সমাহিত হয়েছিল। যাওয়ার আগে ধর্ম স্থাপনা আর অধর্ম বিনাশের দায়িত্ব আপনাকে অর্পণ করে আমি আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। রাম, আমাকে অনুমতি দিন। যথা আজ্ঞা প্রভু। মিথিলেশ জনক, মহাদেবের ধনুকও ভঙ্গ হয়েছে, পরশুরামের আশীর্বাদও পাওয়া গেছে। এবার আর কোনো বিলম্ব নয়, বিধিসম্মতভাবে বিবাহের প্রস্তুতি নিন। শ্রীরামচন্দ্রের জয়, শ্রীরামচন্দ্রের জয়, জনকপুত্রী সীতা জয়, জনকপুত্রী সীতা জয়, জনকপুত্রী সীতা জয়।
जन्म जन्म का है ये संगम, राम रतन सीता वैभव धन। एक है पौरुष एक समर्पण, एक है रूप तो दूजा दर्पण। राम है लोचन सीता दृष्टि, राम है बादल सीता वृष्टि। सिया राम सिया राम सिया राम, राम सिया राम सिया राम। सीता को रखते हृदय रघुराई, पूर्ण राम को करने आई। सीता करती उनकी पूजा, राम से आसा प्रेम न दूजा। राम सिया राम सिया राम सिया राम, राम सिया राम सिया राम सिया राम। আমি জনক নন্দিনী সীতা, আপনাকে আমার স্বামী আর নিজেকে আপনার অর্ধাঙ্গিনী রূপে স্বীকার করছি। আমি জীবনের সব পরিস্থিতিতে সুখে দুঃখে আর ভালো মন্দে আপনার সঙ্গিনী হয়ে থাকব। এখন শুধু মৃত্যুই আমাদের পৃথক করতে পারবে। জনকপুত্রী সীতা জয়, জনকপুত্রী সীতা জয়, জনকপুত্রী সীতা জয়, জনকপুত্রী সীতা জয়। हो सोहती सिए राम के जोरी, छवि सिंगारू मनहूँ एक ठोरी। सखी कहाही प्रभु पद कहु सीता, करती ना चरण परस अति भीता। আপনি আমাকে অর্ধাঙ্গ রূপে বেছে নিয়েছেন, অর্থাৎ আমরা একে অপরকে সম্পূর্ণ করব। আজ থেকে আমি আপনি আর আপনি আমি। কেউ ছোট নয়, কেউ বড় নয়, না প্রভু না সেবক। প্রতিটি স্থান প্রতিটি মর্যাদায় আমরা দুজনেই সমান। দেবীর মুখমণ্ডল দেখে মনে হচ্ছে যে মনে কোনো শঙ্কা আছে। আশঙ্কা নয়, কৌতূহল মহাদেব। পরশুরাম তো স্বয়ং নারায়ণের অবতার ছিলেন, তাহলে উনি শ্রীরামকে চিনতে পারলেন না কেন? আর উনি ক্রুদ্ধ হলেন কেন? আর একই সময়ে বিষ্ণুর দুই অবতার কি সম্ভব? দেবী, এটা তো উচিত নয়। আমার কাছে আপনি এতগুলো প্রশ্নের উত্তর একসঙ্গে জানতে চাইছেন। আমি এক এক করে উত্তর দিচ্ছি। সত্য তো এটাই যে ভগবান পরশুরাম শ্রী রামচন্দ্রকে দেখে চিনতে পেরেছিলেন যে তিনি নারায়ণের পূর্ণ অবতার। কিন্তু এটা আবশ্যক ছিল যাতে এই সংসারও বুঝতে পারে যে শ্রীরাম কোনো সাধারণ রাজকুমার নন, বরং স্বয়ং নারায়ণ।
আর এই কারণেই ভগবান পরশুরাম শ্রীরামের সম্মুখে বিষ্ণুর সারঙ্গধনুকে জ্যা পরানোর শর্ত রেখেছিলেন। আর এটা তিনি এই কারণে করেছিলেন যাতে এই সংসার শ্রীরামচন্দ্রের শক্তি আর তার শ্রেষ্ঠত্বকে স্বীকার করে নেয়। আর দুই ভিন্ন অবতারের কথা বলছেন। লক্ষ্য যদি ভিন্ন হয় তাহলে নারায়ণ একাধিক অবতার ধারণ করতে পারেন। যেখানে একদিকে ভগবান পরশুরাম সত্যযুগে ন্যায় আর ধর্ম স্থাপনের জন্য অবতীর্ণ হয়েছিলেন, সেখানে ত্রেতা যুগে প্রভু শ্রীরাম মর্যাদা স্থাপনের জন্য অবতীর্ণ হয়েছেন। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। এবার পরবর্তী কাহিনী শোনান মহাদেব। আমি শ্রীরাম আর সীতার বিবাহ দেখতে চাই। দেবী, এতটা আকুলতা ভালো নয়। আপনি নিজের মনকে একটু ধৈর্য ধরতে বলুন। আমরা সীতা আর রামের বিবাহের কথা বলছি। কত ব্যবস্থা করা বাকি, কত কাজ রয়েছে, তাই একটু সময় লাগবে। কিন্তু ততক্ষণ আমি আপনাকে আনন্দ দেওয়ার জন্য এখন এই কাহিনীরই অন্য একটি চরিত্রের গল্প শোনাচ্ছি। কে সে? আমার পরম ভক্ত লঙ্কাপতি রাবণ, যে এখনো না সীতার স্বয়ম্বরে হওয়া অপমান ভুলতে পেরেছে, আর না ভুলতে পেরেছে দেবী সীতার অতুলনীয় সৌন্দর্য। ভ্রাতা, ভ্রাতা, ওই বিদ্যুৎ ঝোবা আবার কি করেছে তোমার উদ্ধত স্বামী? ভ্রাতা, সে কাল রাতে ফিরে এসেছে। তুমি এখানে কি করতে এসেছো? একজন স্বামীর তার স্ত্রীর কাছে, একজন পিতার তার পুত্রের কাছে থাকার কোনো অধিকার নেই। যেভাবে এখানে এসেছো সেভাবেই ফিরে যাও এখান থেকে, না হলে ভ্রাতা তোমার প্রাণ নিয়ে নেবেন। কারণ উনি নিজের অপমান কখনো ভোলেন না। অপমান তো তোমার দাদা আমাকে করেছে। কি এমন চেয়েছিলাম আমি? একটা ছোট্ট রাজ্যই তো। রাজত্ব ভিক্ষা করে পাওয়া যায় না বিদ্যুৎ জোবা, বরং ক্ষমতা আর সাহসের দ্বারা অর্জন করতে হয়, যার কোনোটাই তোমার মধ্যে ছিল না। বর্তমানের কথা বলো শূর্পণখা। আমি আর সেই দুর্বল বিদ্যুৎ জিহ্বা নেই। এখন আমার কাছে মায়া যুদ্ধের ছলনাও আছে, আর দৈত্য কালকের বলও। এই কালকেও? হ্যাঁ, কালকে অস্ত্র। আমি রাবণকে ভয় পাইনি শূর্পণখা। আমি তো সুসজ্জিত হচ্ছিলাম যাতে ওর সম্মুখীন হতে পারি। ধরিত্রীর নিচে অনেক গভীরে পাতাল আর রসাতলের মধ্যে একটা নগরী আছে, আকাশগড়। এক মায়াবী নগর, যার সুরক্ষা করছে ভয়ঙ্কর সব দানবেরা। তারা মায়া যুদ্ধে প্রচণ্ড শক্তিশালী, এবং আমি একা নই। রাবণের ভয়ে লুকিয়ে আকাশগড়ে থাকা আমার সম্বন্ধী দৈত্য কালকেও আমার সঙ্গে আছে। কিছুই করতে পারবে না তোমার এই কালকেও, কারণ স্বয়ং কাল আমার মহাশক্তিশালী ভ্রাতার দাস। মহাশক্তিশালী? তাহলে কোথায় সীতা? কোথায় আছে হরধনু? হ্যাঁ,
তার শক্তির প্রদর্শন সমস্ত সংসার মিথিলাতে দেখেছে। এখন সময় আমার অধীনে, লঙ্কা আমার হবে, রাবণের বিনাশ ঘটবে। তুমি মূর্খ! দেবতা, অসুর, যক্ষ, গন্ধর্ব কেউই আমার ভ্রাতাকে হত্যা করতে পারবে না। মারতে পারবো না, তাহলে বন্দি করে নেব। কিন্তু রক্তপাতে কি লাভ হবে? আরে যাও যাও, গিয়ে বোঝাও নিজের দাদাকে সিংহাসন ত্যাগ করে আমাকে যেন সঁপে দেয়। আর না হলে আমার কাছে অন্য উপায়ও আছে। ভ্রাতা, আমি আপনাকে অপমানিত হতে দেখতে পারবো না, আপনার আঘাত সহ্য করতে পারবো না। তাই আপনাকে সাবধান করতে চলে এলাম। ক্ষমা করে দিন বিদ্যুৎ জিহ্বাকে। ও মূর্খ, ও আমার স্বামী। ভ্রাতা, আপনার এই মৌনতা আমাকে ভীত করছে। ও নির্বোধ ভ্রাতা। এতদিনে প্রথমবার ঠিক বলেছে। সত্যিই তো, আমি লঙ্কার সিংহাসনের যোগ্য নই। ডাক ওকে, বল যে রাবণ সিংহাসন ত্যাগ করে বনবাসে যেতে চায়। আমার রাম আমাকে গর্বের শিখরে পৌঁছে দিয়েছে। বলুন ঋষি জবালি, আমার রামের বিবাহ। মহারাজ, এত বিলম্ব করছেন কেন? শীঘ্র চলুন মহারাজ, জনক অপেক্ষা করছেন। কইকেয়ী, আমার দেরি হচ্ছে, নিচে নামো। सुनो महिपति मुकुट मणि, तुम सम धन्य न को। राम लखनु जिन्हके तनय, विश्व विभूषण दो। हो पूछन जोगु न तनय तुम्हारे, पुरुष सिंधति हूँ पुर उजियारे। जिन्हा के जस प्रताप के आगे, ससिमल नर भी शीतल लागे। অযোধ্যা রাজের জয় হোক। মহারাজ, মিথিলা থেকে আপনার জন্য সংবাদ এসেছে। অযোধ্যাপতি দশরথকে মিথিলার রাজা জনকের প্রণাম। আপনাকে আগেই আমার কন্যার স্বয়ম্বরের বিষয়ে জানানো হয়েছিল। আপনি উপস্থিত হতে পারবেন না বলেছিলেন, কারণ আপনার পুত্র ব্রহ্মর্ষি বিশ্বামিত্রের সঙ্গে ছিল। মহাদেবের কৃপা আর মা গৌরীর আশীর্বাদে ব্রহ্মর্ষি বিশ্বামিত্র আপনার পুত্র রাম আর লক্ষণকে স্বয়ম্বর সভায় নিয়ে এসেছিলেন। আর যখন সমস্ত শূরবীরেরা হরধনুতে জয় সংযোগ করতে পারছিল না, তখন ব্রহ্মর্ষির আদেশে আপনার সুপুত্র শ্রীরাম শর্ত পূরণ করেছে। আর রাজকুমারী সীতাকে অযোধ্যার বধূ হবার সৌভাগ্য প্রদান করেছে। এই পত্র আমি অযোধ্যার রাজাকে নয়, আমার সম্বন্ধীকে লিখছি। আপনার জ্যেষ্ঠ পুত্রের বিবাহের জন্য আপনার শুভাশিস আর অনুমতি প্রদান করুন। ব্রহ্মর্ষি বিশ্বামিত্রের অনুরোধ আর আমাদের সকলের আশা, আপনি অযোধ্যার রাজকুমারদের নিয়ে এই বিবাহে সম্মিলিত হবেন। রাজর্ষি পরিবার, জনক, মিথিলা, নিবেদক, আর্যাবর্ত।
দশরথ নন্দনের জয়, দশরথ নন্দনের জয়, দশরথ নন্দনের জয়। আমার রাম আমাকে গর্বের শিখরে পৌঁছে দিয়েছে। কইকেয়ী, সুমিত্রা, কৌশল্যা, শুনলে তোমরা? পবিত্র হরধনুতে যে পড়িয়েছে আমার রাম। আমাদের রাম, এই কার্য সিদ্ধ করার ক্ষমতা শুধুমাত্র আমাদের রামের আছে। ওখানে উপস্থিত থাকলে ওর এই শৌর্য দেখতে পেতাম। ভরা সভায় ওকে আলিঙ্গন করে ওকে শুভেচ্ছা জানাতে পারতাম। দিদি, আমাদের রাম। শুভেচ্ছা। বলুন ঋষি জবালি, অযোধ্যার রীতি কি বলে? নিজের পুত্রের বিবাহের জন্য রাজা কি তার রাজ্য ছেড়ে যেতে পারে নাকি পারে না? অতি শীঘ্র মহারাজ, কিন্তু তার আগে সম্মানীয় কয়েকজনের হাতে নতুন সম্বন্ধীকে উপহার পাঠানো দরকার। তাহলে তাদের তো এই মুহূর্তে প্রস্থান করা উচিত। আজ্ঞে। ব্রাহ্মণ আর পুরোহিত বৃন্দকে মিথিলার উদ্দেশ্যে যাত্রা করতে বলুন। রাজা জনককে জানানো হোক যে সমগ্র অযোধ্যা তাদের প্রিয় রামের বিবাহের সাক্ষী হতে মিথিলায় আসছে। আর বিলম্ব করবেন না ঋষি জবালি, আমার রামের বিবাহ বিলম্ব না হয়। আপনার যে আজ্ঞা। মহামন্ত্রী সুমন্ত্র, অযোধ্যার প্রতিটি রথ সুসজ্জিত করুন আর সেগুলি উপহারে ভরে দিন। যথাজ্ঞা মহারাজ। দেবী কৌশল্যা, নবদম্পতিকে স্বাগত জানাতে অযোধ্যা নগরীকে নববধূর মতো সাজিয়ে তুলুন। দেবী সুমিত্রা, ভরত আর শত্রুঘ্নকে সংবাদ পাঠাও যে তারা যেন অতি শীঘ্র মিথিলায় পৌঁছয়। কইকেয়ী, এখন উৎসবের সময়, সমস্ত আয়োজন দেখো, কোনো ত্রুটি যেন না থাকে। আমি গুরু বশিষ্ঠের কাছে যাচ্ছি। এই বিবাহ উনিই সম্পন্ন করবেন। আচ্ছা মহারাজ, আমার রামের বিবাহ, আমার রামের। কোনো রীতি বা নীতি আজ আমাকে রামের বিবাহে যাওয়া থেকে আটকাতে পারবে না মহারাজ। কৌশল্যা আর সুমিত্রাও রামের মা, কিন্তু তারাও তো যাচ্ছেন না। মহারাজ দশরথের হৃদয়ে কেবল ওনার জ্যেষ্ঠ পুত্রেরই স্থান, আর সে হলো রাম। আমার রামের বিবাহ হতে চলেছে। আমার জীবনের সব থেকে শুভ সংবাদ এটা। মন্থরা, আমার চূড়ামণি কই? এত বছর ধরে নববধূর জন্য যত্ন করে রেখেছিলাম। বিবাহ তো রামের হচ্ছে কইকেয়ী। তুমি এমন প্রসন্ন হচ্ছ যেন গৃহে ভরতের বধূ আসছে। তোমাকে দেখে মনে হচ্ছে যে রাম তোমার বংশকে এগিয়ে নিয়ে যাবে। যদি তোমায় মা বলে না ডাকতাম, তাহলে এখনই এই মুহূর্তে তোমার জিহ্বা ছিঁড়ে ফেলতাম। সেই জীব যা সর্বদা শুভ মুহূর্তে অশুভ কথা বলে। একটা কথা কান খুলে শুনে রাখো মন্থরা, বিবাহ আমার পুত্র রামের, আমার রামের। বুঝেছো তুমি? জিহ্বা কেন, গর্দান নিয়ে নাও আমার। এতে সত্য তো বদলাবে না, তবে তুমি যখন ধাক্কা খাবে তখন বুঝবে। যখন রামের জন্মদাত্রী মা কৌশল্যা স্বয়ং এই বিবাহে যাচ্ছেন না, তখন সমস্ত রীতি ভেঙে মহারাজ দশরথ তোমাকে ওখানে কেন নিয়ে যাবে? রঘুবংশের স্ত্রীদের যুদ্ধক্ষেত্রে যাওয়ারও রীতি নেই, কিন্তু তাও আমায় নিয়ে গিয়েছিলেন, কারণ উনি আমাকে ভালোবাসেন। ওনার সব থেকে প্রিয় স্ত্রী আমি, রামের সব থেকে প্রিয় মা। আর তারপর ওখানে গেলে তো আমার ভরতের সঙ্গেও দেখা হবে। কথা বলে আর সময় নষ্ট করো না, তাড়াতাড়ি আমার চূড়ামণি খোঁজো। আমি আজ আরো একবার মহারাজকে অবাক করে দিতে চাই।
আপনি সঠিক বলেছিলেন গুরুদেব। অভিশাপের ভয়ে সন্তানের ভবিষ্যতের পথে বাধা হচ্ছিলাম আমি। দেখুন না, আমার রাম এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কন্যার স্বামী নির্বাচিত হয়েছে। যদি সেদিন আমি তাকে ব্রহ্মর্ষি বিশ্বামিত্রের সঙ্গে যেতে না দিতাম, তাহলে রাম হরধনু ভঙ্গ করে আমার আর এই অযোধ্যার গৌরব কি করে বাড়াতো? আপনাকে অনেক ধন্যবাদ গুরুদেব। ধন্যবাদ জানান মহাদেবকে, যিনি রাম আর অযোধ্যার পাশাপাশি আমাদের এই সম্মান দিয়েছেন। যে ভুল করার থেকে বেঁচে গিয়েছেন, সেই ভুল নিয়ে আলোচনা করে কোনো লাভ নেই মহারাজ। আসুন আমরা রামের শুভ বিবাহের প্রস্তুতি আরম্ভ করি। মহারাজ, এত বিলম্ব করছেন কেন? শীঘ্র চলুন মহারাজ, জনক অপেক্ষা করছেন। আমরা দুজন একসঙ্গে রামের বিবাহে উপস্থিত থাকব। আজ দেখবেন কিভাবে অশ্বপতির কন্যা মহারাজ দশরথের রথকে ঝড়ের গতিতে এগিয়ে নিয়ে যায়। শীঘ্র আসুন। কইকেয়ী, এখন এসব বলার সময় নয়, আমার দেরি হচ্ছে, নিচে নামো। কোনো রীতি বা নীতি আজ আমাকে রামের বিবাহে যাওয়া থেকে আটকাতে পারবে না মহারাজ। কৌশল্যা আর সুমিত্রাও রামের মা, কিন্তু তারাও তো যাচ্ছেন না। মহারাজ দশরথের হৃদয়ে কেবল ওনার জ্যেষ্ঠ পুত্রেরই স্থান, আর সে হলো রাম। তাই তাহলে এবার মহারাজ রীতিনীতির দোহাই দিয়ে আমাকে আটকানোর প্রয়াস করছেন? কোনো রীতি বা নীতি আজ আমাকে রামের বিবাহে যাওয়া থেকে আটকাতে পারবে না মহারাজ। কৌশল্যা আর সুমিত্রাও রামের মা, কিন্তু তারাও তো যাচ্ছেন না। আর তাছাড়া পরিস্থিতিও অনুকূল নয়। রামের দ্বারা ধনুক ভঙ্গ করার কারণে অনেক রাজার স্বপ্নভঙ্গ হয়েছে, আর ঈর্ষায় তারা মিথিলা আর অযোধ্যার শত্রু হয়ে গেছে। সেই কারণে পথে যদি কোনো বিপদ ঘটে তখন তাহলে তো আমার যাওয়াটা অতি আবশ্যক মহারাজ, আপনাকে রক্ষা করার জন্য। কইকেয়ী, আমি নিজের নয়, অযোধ্যার কথা বলছি। এখানে আমার পুত্র বা মন্ত্রী কেউই থাকছে না, থাকছো কেবল তুমি। সুমিত্রা আর কৌশল্যা সংসার সামলাতে পারবে, কিন্তু সুরক্ষার ক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ তো একমাত্র তুমিই কইকেয়ী। কিন্তু আমার রামের বিবাহ মহারাজ, এই সুযোগটা আমার থেকে কেড়ে নেবেন না। আমি উপস্থিত থেকে রামের বিবাহ দেখতে চাই। কইকেয়ী, তুমি আমার ধর্মপত্নী, ধর্ম সংকটে ফেলো না আমায়। কিন্তু আমি তোমাকে এরকম ব্যথিত দেখতে চাই না। যদি তোমার ইচ্ছা এত প্রবল হয়, তবে তুমি মিথিলায় যাও। আমি অযোধ্যায় থেকে অযোধ্যাকে সুরক্ষিত করছি। মহারাজ, এতটাও স্বার্থপর নয় আপনার কইকেয়ী। জানি রামের মধ্যে আপনার প্রাণ লুকিয়ে আছে। ওর বিবাহ দেখা আপনার সব থেকে বড় স্বপ্ন। এই স্বপ্ন আমি কি করে কেড়ে নেব আপনার থেকে? এমনিতেও আমার মন আপনার থেকে একটু বেশি কঠোর, এই কষ্ট সহ্য করে নেবে। আপনি যান মহারাজ, আপনার পুত্রের বিবাহের আনন্দ নিন। অযোধ্যা রক্ষা করার জন্য আপনার কইকেয়ী আছে।
আর মহারাজ, এমনিতেও আমাকে এখানে থেকে রাম আর বধূ সীতার আগমনের আয়োজন করতে হবে। এমন করে সাজাবো অযোধ্যাকে যে ইন্দ্রলোকের আতিশয্য আর বৈকুণ্ঠের শোভাও হার মানবে। প্রিয় কইকেয়ী, তোমায় কথা দিচ্ছি, পরের বার আর কোনো বাধা থাকবে না। আমাদের পুত্র ভরতের বিবাহে তার মাতা অবশ্যই উপস্থিত থাকবেন, আর তিনি নিজের হাতে সবকিছু করবেন। আপনি রাম আর সীতাকে আমার ভালোবাসা জানাবেন। আপনি আসুন মহারাজ, বিদায়। ধাক্কা খেলে তো এবারে বোঝো, শুধু তুমি যে কেবল রাম নাম জপ করে বেড়াও, স্বামীর সঙ্গে যুদ্ধে গিয়ে নিজের জীবন বিপন্ন করে তোলো। কিন্তু তুমি এটা জানো না কইকেয়ী, যে মহারাজ দশরথের হৃদয়ে কেবল ওনার জ্যেষ্ঠ পুত্রেরই স্থান, আর সে হলো রাম। উনি কইকেয়ী চিন্তাও করেন না, আর ভরতেরও না। কইকেয়ী, আমার কথা মন দিয়ে শোনো, সেই সময় আর দূরে নয় যখন তুমি বিশ্বাস করবে যে অযোধ্যাতে তোমার হিতের কথা শুধু কেবল আমি ভাবি, রামও নয় আর মহারাজ দশরথও নন। তোমাকে তো মৌন থাকতে বলেছিলাম, মৌন থাকো। সমস্ত সভাসদদের রাজসভায় উপস্থিত থাকতে আদেশ দিচ্ছি। ওদের স্বাগত জানানোর আয়োজন করতে হবে। অযোধ্যার ভবিষ্যৎ, আমার রাম ফিরে আসছে। এই ভূলোকে দুই রাম থাকতে পারে না। এখন ওই রামেরই প্রয়োজন যে সব রূপেই স্বয়ং সম্পূর্ণ। আমার রাম আজ আমাকে গর্বের শিখরে বসিয়ে দিয়েছে। মহারাজ দশরথের হৃদয়ে কেবল ওনার জ্যেষ্ঠ পুত্রেরই স্থান, আর সে হলো রাম। বরুণদেব, গুরুদেবের নির্দেশ অনুসারে ভগবান পরশুরামের দেওয়া এই বিষ্ণু ধনুক আপনাকে সমর্পণ করছি। ধর্ম রক্ষার্থে যদি কখনো প্রয়োজন পড়ে, আমি এটি আপনার থেকে আবার চেয়ে নেব। वरुण को सारंग सौंपा, शस्त्र से नामोह है। लोभ शक्ति का नहीं, जनहित ही पावन योग है। पुरुषार्थ करके विजय पाना, पथ है सबसे पावनम। नर को ये संदेश देते, धनुष तज नारायणम। ब्राह्मण वन्दमाना
महदमना वरुणेहा रड्युरुषगम समान आयुः प्रमुषेहा ॐ वरुणाय नमः। দাদা, মিথিলা কি সুন্দর নগর, তাই না? আর তোমার একটু বেশি সুন্দর লাগছে যখন থেকে স্বয়ম্বর হয়েছে তখন থেকে। পার্থক্য আছে লক্ষণ। আগে মিথিলা শুধু একটি নগরী ছিল, এখন গৃহে পরিণত হয়েছে। আমি মাতা গৌরীকে ধন্যবাদ জানিয়ে আসছি লক্ষণ। দেবী সীতাকে প্রথম এখানেই দেখেছিলাম। ঠিক আছে দাদা। মা, আপনি যা আমাকে দিয়েছেন তা আমার কাছে সর্বশ্রেষ্ঠ। সেটাই দিয়েছেন যা আমার মনে ছিল। আপনাকে মন থেকে ধন্যবাদ জানাই মা। আপনার আশীর্বাদেই সম্ভব হয়েছে যে স্বয়ম্বরে এক মুহূর্তের জন্য নিরাশ হইনি আমি। ধন্যবাদ মা। মায়ের আশীর্বাদ দুজনের উপরেই আছে, তাহলে একজন কেন ধন্যবাদ জানাবে? আপনাকে ধন্যবাদ মাতা। আপনার আর মহাদেবের আশীর্বাদে আমি সীতার মতো জীবন সঙ্গিনী পেয়েছি। सिया राम, 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 सिया আপনি আমার চরণ স্পর্শ করছেন কেন? দেখুন, আমি তিনি নই যাকে আপনি ভাবছেন। তিনি তো আমার বড় দাদা শ্রীরাম, যিনি হরধনু তুলেছিলেন। আমি তো ওনার ভাই লক্ষণ। কে বলল আমি আপনার চরণ স্পর্শ করছি? একজন নারী কেবল 3 জনের চরণ স্পর্শ করতে পারে, নিজের পিতার, নিজের গুরুর আর নিজের স্বামীর। আর আপনি তো এর মধ্যে আমার কেউ নন, তাহলে আমি আপনার চরণ স্পর্শ কেন করব? আমি তো এই ফুল তুলছিলাম যা আমার সীতা দিদির খুব প্রিয়, আর আমারও। ক্ষমা করবেন, আসলে দেবী, এইভাবে মাটিতে পড়ে থাকা ফুল কাউকে নিবেদন করতে নেই। তবে আপনি চিন্তা করবেন না, আমি দাঁড়ান। আপনার জন্য না, সীতা বৌঠানের জন্য। একটা কথা জিজ্ঞেস করব? প্রথমে আপনি। না, একজন নারী হিসেবে প্রথম অধিকার আপনার। যথাজ্ঞা। তাহলে বলুন, জ্যা পড়াতে আপনি
সবার শেষে কেন এলেন? কারণ গুরুদেবের আদেশ ছিল। কিন্তু যখন কেউ জ্যা বাঁধতে পারছিল না, তখন আমি আপনার চোখে চিন্তার ছায়া দেখিনি। কারণ মা গৌরীর আশীর্বাদ ছিল যে আমি আমার মনের মতো স্বামীই পাবো। বড়মাল্য পরানোর সময় আপনার চোখে একটি ভাব দেখেছি, যেন আপনি জানতেন বিজয়ী আমিই হব। কারণ আপনার বিনয় আর করুণার সংবাদ আপনি এই মিথিলায় আসার আগেই মহাদেবের সংকেত হয়ে আমার কাছে পৌঁছেছিল। যদি গুরুদেব আমায় মিথিলায় না আনতেন তবে? আনতেই হতো, কারণ উনি ব্রহ্মর্ষি হলেও মহাদেবের ইচ্ছে আর মা গৌরীর আশীর্বাদের ঊর্ধ্বে তো নন। আমাকে না জানা সত্ত্বেও আমার উপর এত বিশ্বাস? ভূমি থেকে জন্মেছি আর্য, একবারেই বুঝতে পারি যে কার হৃদয়ের ভূমিতে বিশ্বাসের জন্ম হওয়া সম্ভব। মহাবলী লঙ্কেশ যখন প্রয়াস করেছিলেন, তখনও কি আপনার ভয় করেনি? না, কারণ 8 বছর বয়সেই আমি ওই ধনুক উঠিয়েছিলাম। খুব ভালো করে জানতাম যে ওই ধনুক কেউ বাহুবলের দ্বারা তুলতে পারবে না। কিন্তু ওই রাক্ষসের চোখে আমি অপমানের লজ্জা দেখেছি, পরাজয়ের গ্লানি দেখেছি। ওর চোখে আমি আমার প্রতি এক কুৎসিত দৃষ্টি দেখেছি। দেবী কি তাতে চিন্তিত? এখন আর না, কারণ আপনি আমার সঙ্গে আছেন। আমার বিশ্বাস যতক্ষণ আপনি আমার সঙ্গে আছেন, কেউ আমার ক্ষতি করতে পারবে না। আপনার এই বিশ্বাস রামকে আরো দৃঢ় করে তুলছে দেবী। আমি ধন্য হয়েছি যে আমি শুধু জীবন সঙ্গিনী নই, জীবন দর্শিনী পেয়েছি। শেষ পর্যন্ত আমার আশা পূর্ণ হয়েছে দাদা। ভগবান বিষ্ণুর কৃপায় আপনি সৎ পথের দিকে এগিয়ে চলেছেন। নিজের পাপের প্রায়শ্চিত্তের জন্য আপনি যে সন্ন্যাস গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন তা একদম সঠিক। দুঃখ কেবল একটাই যে অনেক দেরি করে ফেলেছি। যদি তোমার কথা আগেই মেনে নিতাম, তাহলে মহাদেব আমার উপর রুষ্ট হতেন না। লঙ্কার এখন তোমার মতো সদাচারী রাজার প্রয়োজন। ন্যায়ের পথে থেকে রাজত্ব করো। দাদা, যদি রাজত্বই করতে হতো তবে ব্রহ্মদেবের কাছে সম্পূর্ণ সৃষ্টির অধিকার চেয়ে নিতাম। কিন্তু আমি বিষ্ণু ভক্ত হয়েই থাকতে চাই। আর এই রাজত্ব সামলানোর জন্য আপনার মহা শক্তিশালী পুত্র মেঘনাদ আছে তো। অদ্ভুত, দেখে মনে হচ্ছে যেন লঙ্কায় বিদূষকদের সভা বসেছে। আমি তো ভেবেছিলাম
যে সিংহাসন ত্যাগ করার কথা বলে সহজ সরল শূর্পণখাকে বোকা বানানো হয়েছে, কিন্তু সত্যিটা আমার চোখের সামনে। কখনো কল্পনাও করতে পারিনি যে রাবণকে কখনো সন্ন্যাসীর বেশে দেখতে হবে। কেবল বস্ত্রেই নয়, আত্মা থেকেও আমি সন্ন্যাস গ্রহণ করেছি বিদ্যুৎ জিহ্বা। সেই জন্য বিভীষণকে রাজা করে রাজ্যের সঙ্গে সঙ্গে তোমার বুদ্ধিও সন্ন্যাস গ্রহণ করেছে রাবণ। ও একজন বিষ্ণু ভক্ত, শুধুমাত্র বিষ্ণুর গুণগান করতে পারে, রাজ্য চালনা নয়। আমি, কেবল আমি ওই স্বর্ণ সিংহাসনে বসার যোগ্য। সত্যিই তো বুদ্ধি নাশ হয়েছে আমার। সব থেকে যোগ্য ব্যক্তি আমার সামনে দাঁড়িয়ে, আর আমি তাকে চিনতেই পারিনি। যাগে, দেরিতে হলেও চোখ তো খুলেছে। বিদ্যুৎ জিহ্বা, লঙ্কার সিংহাসন তোমার জন্য অপেক্ষা করছে। তুমি আমার সঙ্গে ছলনা করছো না তো রাবণ? এক সন্ন্যাসীর উপর এমন সন্দেহ বিদ্যুৎ জিহ্বা? সন্ন্যাসের আড়ালে আমি তোমার ছলনা বুঝতে পেরেছি, পাষণ্ড রাবণ। এবার তুমি আমার বল দেখবে। কালকেও বাঁচাও, বাঁচাও, পালাও, পালাও, বাঁচাও, 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 বাঁচাও। বন্দি করে নাও ওকে। আমাদের বুহে আটকে পড়েছে ওই দশানন। লঙ্কা আমার, বুহ আমার। আটকে পড়েছ তোমরা বিদ্যুৎ জিহ্বা। শনি যার চরণের দাস, তার সিংহাসন লাভের আশা অসম্ভব বিদ্যুৎ জিহ্বা। আজ লঙ্কার স্বর্ণ আভায় তোমাদের রক্তের লালিমা মিশে যাবে। হর হর মহাদেব। শূর্পণখা, শূর্পণখা, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও শূর্পণখা। তোমার ভ্রাতার হাত থেকে রক্ষা করো। তোমার স্বামী আমি, তোমার সন্তানের পিতা আমি। দয়া করো শূর্পণখা, দয়া করো। দশানন, আমাকে ক্ষমা করে দাও। রাবণের শব্দকোষে দ দিয়ে দমন আর দণ্ড আছে, দয়া নয়। ক্ষমা করুন, ক্ষমা করুন দশানন আমাকে। আমি কেবলমাত্র উপহাস করেছিলাম। আমার শক্তি নিয়ে যারা উপহাস করে তাদের চন্দ্রহাস উত্তর দেয়। লঙ্কেশ,
মুষ্টিমেয় কিছু কালকে ওকে বধ করে নিজেকে সর্বশক্তিশালী ভাবছ মূর্খ দশানন। মায়া যুদ্ধের মহারথী বিদ্যুৎ জিহ্বাকে হারাতে তুমি পারবে না। নিজের মায়ার দ্বারা যখন ইচ্ছে তখন পাতাললোকে গিয়ে অগণিত মায়াবী কালকে ওকে আনতে পারি আমি। রাক্ষসদের রক্ষার জন্য ওই মায়াম রাক্ষসাম জয়গান করা ভুলে যাও তুমি, নিজের সুরক্ষার কথা ভাবো। দাদা! দশানন! দশানন! আর শূর্পণখা, তুমি নিজের স্বামীর সাথে বিশ্বাসঘাতকতা করেছো, নিজের স্বামীকে হত্যার ষড়যন্ত্র করেছো, কিন্তু আমি আমার প্রতিজ্ঞা ভঙ্গ করব না। তোমার ভ্রাতাকে হত্যা করে তোমাকে বানাবো লঙ্কার পাট রানী। এখন গেলাম পাতাল লোকে। পাতালে গিয়ে লুকাও বা রসাতলে। তুমি আমার হাত থেকে বাঁচবে না বিদ্যুৎ জিহ্বা। 10টি লোকের অধীশ্বর রাবণের পরবর্তী লক্ষ্য হবে পাতাল লোক। তুমি যেখানেই লুকিয়ে থাকো আমি ঠিক খুঁজে বের করব, আর তারপর ধীরে ধীরে তোমার প্রাণ হরণ করব। দাদা! ভরত, ভরত, লক্ষণ, আমরা সকলেই শ্রীরাম আর সীতার বিবাহে যাব, কিন্তু মনুষ্য রূপে। দূতেরা বার্তা পাঠিয়েছে লক্ষণ, পিতা যে কোনো মুহূর্তে এসে পড়বেন। আমাদের দেখে পিতা কতটা আবেগপ্রবণ হয়ে উঠবেন, তাই না দাদা? বোধহয় পিতা এখানে চলে এসেছেন। দাদা! ভরত, ভরত, লক্ষণ, ভরত, এত শীঘ্র? সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আর অপেক্ষা করতে পারিনি আমি। রাতে বিশ্রাম না করেই তোমার সঙ্গে দেখা করতে চলে এলাম। তুমি জানো না যে দাদা, আমার মন কতটা গর্বিত হয়েছে তারকা আর মা অহল্যার উদ্ধারের কথা শুনে। আর এখন আমার দাদার বিবাহ দেখে মন আনন্দে ভরে উঠবে আমার। আর আমার মন তোমাকে দেখে আনন্দিত হচ্ছে ভরত। দাদা, শ্রীরাম আর দেবী সীতার বিবাহের পবিত্র মুহূর্ত নিকটে এসেছে। অযোধ্যাবাসীরা মিথিলায় পৌঁছেই যাবেন। আমরা কখন যাব মহাদেব লক্ষ্মীনারায়ণের শুভ বিবাহের সাক্ষী হতে? দেবে, এই বিবাহের সাক্ষী তো আমরা অনেক আগে থেকেই আছি। আপনি স্বয়ং নারায়ণের বোন হয়ে বিবাহের সমস্ত রীতি পালন করেছিলেন, আর আমি দেবী লক্ষ্মীর ভাই রূপে বিবাহের সব সংস্কার করেছিলাম। ভুলে গেছেন আপনি? কিছুই ভুলিনি আমি, কিন্তু তা বৈকুণ্ঠ ছিল, দেবতাদের বিবাহ ছিল। এখানে মর্তলোকে নররূপে হওয়ায় দৈব বিবাহের দৃশ্যই অদ্ভুত হবে।
আমি কিছু জানি না, আমি শুধু মিথিলায় যেতে চাই। আর আমিও। অনেকদিন হয়ে গেছে পেট ভরে সুস্বাদু ভোজন করিনি। কেমন কথা বলছো গণেশ? সমস্ত পূজা অঞ্জলি সবার আগে তোমাকেই তো অর্পণ করা হয়, সেটাকে আবার ভোজন বলে নাকি? আমার পেটের একটা কোনাও ভরে না তাতে। মানুষ বড়ই ছলনাকারী মাতা, ভোগের নাম করে একটুখানি আমার সুরে এসে লাগিয়ে দেয়, আর প্রসাদ বলে নিজেরাই সব খেয়ে নেয়। কিন্তু এই বিবাহে গেলে আমরা আমাদের মনের মতো সুস্বাদু ভোজন করার সুযোগ পাবো মাতা। দেবী, আমাদের সন্তান একেবারেই ঠিক বলেছে। তাহলে ঠিক আছে, আমরা সকলেই রাম আর সীতার বিবাহে যাব, কিন্তু মনুষ্য রূপে। আমরাও এই বিবাহের সাক্ষী হতে চাই প্রভু। আপনারা সবাই নারায়ণের পরিবার, তাই এই বিবাহে আপনাদের কি করে ভুলে যেতে পারি? আমরা সবাই যাব রাম আর সীতার শুভ বিবাহের সাক্ষী হতে। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। শ্রীরামের জয়। হরধনু ভঙ্গকারী শ্রীরামের জয়। দশরথ নন্দন শ্রীরামের জয়। হরধনু ভঙ্গকারী শ্রীরামের জয়। দশরথ নন্দন শ্রীরামের জয়। হরধনু ভঙ্গকারী শ্রীরামের জয়। দশরথ নন্দন শ্রীরামের জয়। হরধনু ভঙ্গকারী শ্রীরামের পিতা। জয়। দশরথ নন্দন শ্রীরামের জয়। হরধনু ভঙ্গকারী শ্রীরামের জয়। হরধনু ভঙ্গকারী শ্রীরামের জয়। मंगल भवन मंगल রাম, द्रवहु सुदस অযোধ্যা থেকে যখন বিদায় নিয়েছিলে তখন তুমি ছিলে দশরথ নন্দন, আর আজ তোমার সঙ্গে এখানে সাক্ষাৎ হচ্ছে রামচন্দ্রের পিতা হিসেবে। এত অল্প সময়ের ব্যবধানে আমার পুত্র এত বড় হয়ে গেছে। আমার রাম। আপনার চরণধুলির স্পর্শেই এই সামর্থ্য অর্জন করতে পেরেছি পিতা, আর এই অধিকার আপনিও আমার থেকে কেড়ে নিতে পারবেন না। रघुकुल रीत सदा चलिया प्राण जाए पर वचन। পুত্র, তোমার স্থান আমার চরণে নয়, আমার হৃদয়ে এসো পুত্র। প্রণাম পিতা। পুত্র লক্ষণ, দীর্ঘজীবী হও। প্রণাম। ভুলোকে কোনো মায়া বা দৈব প্রদর্শনী চলবে না, না হলে আমরা খুব সহজেই ধরা পড়ে যাব, তখন আমার ভোজন করাও হবে না। আমরা রূপ পরিবর্তন করে যাই। দেবী সরস্বতী আর নন্দে সঙ্গীতের কার্যভার আপনারাই সামলাবেন। আমি বায়ুদেব, বিবাহ মণ্ডপ আমি সাজাবো। আমি অগ্নিদেব, আর আমি সুস্বাদু ভোজন প্রস্তুত করব। আর আমি আপনার সহায়ক হয়ে যাই। ভোজন তো রান্নাঘর থেকেই বাইরে যাবে। ঠিক আছে,
আর আমি তোমাদের প্রধান হব, ত্রিলোকদর্শী সাধু। আর আমি আপনার সেবিকা। চলুন, প্রস্থানের সময় হয়েছে। প্রভু, আমি তো আপনারই আসবার অপেক্ষায় ছিলাম। সর্বকালে সমস্ত অবতারের মতো এবারও কি আমি আপনার পথপ্রদর্শকের সৌভাগ্য পাব? কাকভূষণ্ডে, আপনার এই প্রশ্ন জিজ্ঞেস করার কোনো আবশ্যকতা নেই, কারণ যিনি স্বয়ং শ্রী রামচন্দ্রের নানান জীবনের সাক্ষী থেকেছেন, তার থেকে ভালো পথপ্রদর্শক আর কে হতে পারে? প্রভু, পথ তো মা সীতা আর প্রভু রাম দেখাচ্ছে সবাইকে। প্রেমের পথ, ত্যাগের পথ আর সমর্পণের পথ। অযোধ্যাপতি মহারাজ দশরথ, এই হলো আমার কন্যা সীতা। প্রণাম পিতা। সদা সৌভাগ্যবতী হও। আর কি আশীর্বাদ তোমায় আমি দেব কন্যা? তুমি রূপসী, গুণবতী, আর সাত্ত্বিকতা তো তোমার মুখে ছড়িয়ে আছে। তোমার তেজের দ্বারা তোমার অযোধ্যাকে সর্বদা উজ্জ্বল করে রেখো কন্যা। রাম, গুরুদের থেকে প্রাপ্ত সব শিক্ষাই প্রয়োগ করেছ এই সিদ্ধান্তে। আসন গ্রহণ করুন। অযোধ্যাপতি, আমার পরিবারের সঙ্গে আপনার পরিচয় করাই। সীতার মায়ের পরিচয় তো আপনি আগেই পেয়েছেন। প্রণাম। এই হলো আমার ছোট কন্যা উর্মিলা, ও হলো মান্ডবী, শ্রুতকীর্তি, ওরা আমার অনুজ কুশধ্বজের কন্যা। মহারাজ, যদি আপনার কোনো আপত্তি না থাকে তাহলে কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি? আচার্য, আপনি শ্রী রামচন্দ্রের গুরু, আপনার অনুমতির কোনো প্রয়োজন নেই। জিজ্ঞাসা করুন, কি জানতে চান আপনি? মহারাজ, আপনার বংশের কন্যারা অনুপম তেজস্বিনী। আপনার কি কখনো পুত্র প্রাপ্তির ইচ্ছা হয়নি? বা কখনো এই ভেবে আপনার ভয় হয়নি যে আপনার মৃত্যুর পর আপনার পিণ্ডদান কে করবে, বা আপনার জন্য স্বর্গের পথকে প্রশস্ত করবে? ক্ষমা চাইছি ঋষিবর, কিন্তু আমি বেদ, উপনিষদ এবং নানা জ্ঞান অর্জন করেছি, কিন্তু কোথাও এমন কোনো উল্লেখ নেই যে কন্যাদের মান, তাদের স্থান, তাদের অধিকার কোনো অংশে পুত্রদের থেকে কম বা নিচে, না সম্মানে, না স্থানে, আর না অধিকারে। আমার কন্যা সীতা কেবল আমাকেই নয়, বরং এই মিথিলাকেও নতুন জীবন দিয়েছে। রুক্ষ ভূমিতে অমৃতের ধারা হয়ে এসেছে আমার কন্যা সীতা। যে কন্যা মিথিলাকে নরক হতে দেয়নি, সেই কন্যা থাকতে আমি স্বর্গের চিন্তা কেন করব ঋষিবর? আর সত্যি কথা বলতে,
সীতার জন্মের পর আমি মৃত্যু এবং মৃত্যু পরবর্তী কোনো চিন্তা ছেড়ে দিয়েছি। অদ্ভুত, অদ্ভুত মিথিলা নরেশ। আজ আমি আমার আরো একটা প্রশ্নের উত্তর পেলাম। কিন্তু মহারাজ, আমি হলাম নাস্তিক, আর মানুষ এটাই মনে করে যে মুক্তি একমাত্র পুত্র প্রাপ্তির পরই হয়। হয়তো আমার মৃত্যুর পথ প্রশস্ত করতেই মহাদেব আমাকে যোগ্য পুত্র দিয়েছেন, আমার জামাতা রাম। ঠিক বললেন রাজর্ষি জনক। বিবাহ বন্ধন শুধু বরবধূর মধ্যেই নয়, দুটি পরিবারকেও যুক্ত করে। রাম এখন আপনারই পুত্র। আমরাও এ বিষয়েই চর্চা করছিলাম মিথিলেশ। যদি আপনি আরো কিছু পুত্র লাভ করেন। আমি এই কথার অর্থ বুঝতে পারলাম না ঋষিবর। আপনার 4 কন্যা আছে জনক, আর অযোধ্যার 4 রাজপুত্র। এর থেকে সুন্দর সংযোগ আর সম্বন্ধ হতে পারে না। লক্ষণ আর উর্মিলা, ভরত আর মান্ডবী, শত্রুঘ্ন আর শ্রুতকীর্তির মিল আয়ু আর গুণ অনুযায়ী উত্তম হবে। এ বিষয়ে আপনার কি মতামত অযোধ্যাপতি? মহর্ষি, এর থেকে বড় সৌভাগ্য আর হতেই পারে না। কিন্তু এক্ষেত্রে মিথিলারাজের মতামত জানাও অত্যন্ত আবশ্যক। আমার বংশের 4 কন্যা সূর্য বংশের পুত্রবধূ হবে। আমার জন্য এর থেকে বড় সৌভাগ্য আর কি হতে পারে অযোধ্যাপতি? মিথিলা রাজকন্যাদের বোনেদের থেকে বিচ্ছেদ হওয়ার চিন্তাও দূর হয়ে যাবে। কিন্তু মিথিলায় বিবাহের পূর্বে কন্যাদের মনের কথা জেনে নেওয়া অত্যন্ত আবশ্যক। অবশ্যই জনক, যারা একসঙ্গে থাকবে তাদের মতামত জানাও অত্যন্ত আবশ্যক। আপনারা দুজন একান্তে আপনাদের সন্তানদের সাথে কথা বলে নিন। অবশ্যই। বলো লক্ষণ, তুমি প্রসন্ন তো? কোনো আপত্তি নেই তো উর্মিলা? পূজা তুমি করেছো দিদি, আর ফল আমিও পেলাম। আর এমনিতেও মহাদেব আর মা গৌরীর নির্ণয়ের ওপর সন্দেহ কিসের? কিন্তু সীতা দিদির পূজার ফল কেবল উর্মিলা দিদি কেন পাবে? আমাদেরও তো পাওয়া উচিত। কি মান্ডবী? আর কতবার বলবো তোমাদের? অযোধ্যা থেকে অতিথিরা এসেছেন, বিবাহ না হওয়া পর্যন্ত কেউ ভেতরে যেতে পারবে না। আপনাদের ভোজনের ব্যবস্থা ওদিকে ওই স্থানে করা হয়েছে। দেখুন, আমিও তো আপনাকে এটাই বোঝাতে চাইছি যে আমরাও এই শুভ বিবাহে এসেছি। আমি যখন আমার দলের পরিচয় দেব, আপনি নিজেই বুঝতে পারবেন। এদের দুজনকে দেখছেন, এরা এই সংসারের সর্বশ্রেষ্ঠ রাঁধুনি। আর এই যে ছোট্ট দুষ্টু বালক, ওর সহকারী। আর এই যে পুরোহিত মশাই, উনি এতই জ্ঞানী যে ওনার জ্ঞানের তুলনা আপনি স্বয়ং ব্রহ্মদেবের সঙ্গে করতে পারেন। আর এই যে দেবী দাঁড়িয়ে আছেন, ইনি অদ্বিতীয় নৃত্যাঙ্গনা তো বটেই, কিন্তু যখন বাদ্যযন্ত্রের ওপর তাঁর এই আঙুল ছোঁয়ান, তখন মনে হয় যেন স্বয়ং দেবী সরস্বতী এসেছেন। আর আমি হলাম এই দলের প্রধান রামাশ্রেয়, আর উনি হলেন আমার সহকারী। এবার আমরা ভেতরে যাই, এসো। দাঁড়াও, এ হলো মিথিলার রাজপ্রাসাদ এবং বিবাহ হচ্ছে রাজকুমারীর। মহারাজ সবকিছুর আয়োজন সম্পন্ন করেছেন, আপনাদের কোনো প্রয়োজন নেই।
আর হ্যাঁ, ভোজন করতে চাইলে ওদিকে যেতে পারেন। ভোজন নয়, আমরা তো বিবাহে যাব, যেতে যান। এবার কি করা যায়? প্রভু, আমাকে আদেশ দিন। ঠিক আছে, আপনি যান। আগে আমাকেও আজ্ঞা দিন প্রভু। এখন আপনার কিসের আজ্ঞার প্রয়োজন? আর কতক্ষণ অপেক্ষা করব প্রভু? আমি অদৃশ্য হয়ে ভিতরে চলে যাই? অদৃশ্য হতে তো আমিও পারি বায়ুদেব, কিন্তু দৈব শক্তি তো ব্যবহার করা যাবে না। গণেশ, অদৃশ্য হয়ে প্রবাহিত হওয়া আমার অধিকার। আর সবার আগে ভোগ গ্রহণ করা তো আমার অধিকার। আমি তাহলে যাই পিতা? কেউ কোথাও যাবে না, সকলে এখানেই অপেক্ষা করবে। আমি একটু ভেবে দেখি। যা ভাবার একটু শীঘ্র ভাবুন, খিদের জ্বালায় আমি ছটফট করছি। আমিও খিদে আর সহ্য করতে পারছি না। খিদেতে তোমার মুখ শুকিয়ে গিয়েছে পুত্র, এই নাও খাও। সবার আগে এতে আমার অধিকার। আরে তোমার তো আরো খিদে পেয়েছে মনে হচ্ছে, তুমি এই ঝুড়িটাই নিয়ে নাও। এই ঝুড়ি নিয়ে আমি কি করব মাতা? আমি তো শুধু এই রসালো ফলগুলো চাই। মহারাজ জনক, আমার 4 পুত্র বিবাহের জন্য প্রস্তুত। আমার কন্যারাও মহারাজ। আসন গ্রহণ করুন। রাজগুরু শতানন্দ, আজ্ঞা করুন। বিবাহের তিথি ঠিক করে ফেলা যাক। আমি অতি শীঘ্র সংসারের এই পবিত্র মঙ্গল বিবাহের তিথি ঠিক করছি। দাঁড়াও শতানন্দ, একজন মহান ত্রিকালদর্শী জ্ঞানী মহাপুরুষ আছেন রামাশ্রেয়। আমাদের এই অপেক্ষার অবসান হলো, কারণ আমাদের স্বাগত জানানোর জন্য স্বয়ং নারায়ণ আর দেবী লক্ষ্মী আসছেন। একজন মহান ত্রিকালদর্শী জ্ঞানী মহাপুরুষ আছেন রামাশ্রেয়। ওনার বলে দেওয়া তিথিতে সামান্যতম ত্রুটিও থাকে না। আমার অনুরোধে উনি ওনার সকল শিষ্যদের নিয়ে এখানে আসছেন। আমি দেখতে পাচ্ছি তিনি তাঁর সঙ্গীদের নিয়ে মহলের সিংহদুয়ার দিয়ে প্রবেশ করেছেন। অদ্ভুত সে দৃশ্য, অদ্ভুত। রামের বিবাহের তিথি রামাশ্রেয় মশাই ঠিক করবেন। রাম, যাও গিয়ে ওনাকে সসম্মানে এখানে নিয়ে এসো। যথাজ্ঞা। মা সীতা, ওনার সঙ্গে একজন সেবিকা আর সঙ্গিনীও আছেন। তুমি তাদের স্বাগত জানাও, তোমার মঙ্গল হবে। যথা আজ্ঞা। প্রভু, আর কতক্ষণ অপেক্ষা করতে হবে? কখন আমরা ভিতরে প্রবেশ করব?
আমাদের এই অপেক্ষার অবসান হল, কারণ আমাদের স্বাগত জানানোর জন্য স্বয়ং নারায়ণ আর দেবী লক্ষ্মী আসছেন। এই রামাশ্রীর তো ভাগ্য খুলে গেল যে স্বয়ং শ্রীরাম তাকে নিতে এসেছেন। অসম্ভব। কোনো সংশয় মহাশয়? প্রণাম ত্রিকালদর্শী রামাশ্রেয়। এই রামাশ্রীর তো ভাগ্য খুলে গেল যে স্বয়ং শ্রীরাম তাকে নিতে এসেছেন। দেবী গৌরিকার সঙ্গে আপনাদের সবাইকে সীতার প্রণাম। এই রামাশ্রেয় আপনাকে শুধুমাত্র এই ভস্যই দিতে পারে, দয়া করে গ্রহণ করুন। আসুন। মহারাজ, এইরকম মায়া তো অনেক মানুষই জানে, কিন্তু এ কি শুধু মনোরঞ্জনের জন্য নাকি এর অন্য কোনো অর্থ আছে? মনে যদি সত্যিই বিশ্বাস থাকে তাহলে পাথরও ভগবান হয়, আর বিশ্বাস যদি না থাকে তাহলে ভগবানও পাথর হয় ভদ্র জাবালি। কিন্তু আপনি তো নাস্তিক, তাই এই তথ্য সম্পর্কে অনভিজ্ঞ। অসম্ভব। কোনো সংশয় মহাশয়?